নমস্কার বন্ধুরা, আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পোড়া মশলা দিয়ে ডিমের কারি। সবাই দেখছি পোড়া মশলা দিয়ে চিকেন আর করছে, মানে খুব ট্রেন্ডিং চলছে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চিকেন করা, কিন্তু চিকেন আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই ডিম ছিল, ডিম দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি। তো আমি কিভাবে করব এগুলো আমি টুথপিকের মধ্যে এমনি করে গেঁথেছি। 4টে রসুনকে একটু টমেটোকে নিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু টুথপিকটা কাঠের ছিল, নিয়ে না ওটা না পুড়ে যাচ্ছিলো। তো আমি অনেক কষ্ট করে এগুলোকে পুড়িয়েছি। তো আপনারা এরকম না করে আপনারা রুটির শেখার যে জালিগুলো হয় সেইগুলোর মধ্যে দিয়ে এগুলোকে আপনারা পুড়িয়ে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আমার করতে খুব অসুবিধা হয়েছে, খুব কষ্টও হয়েছে। আমি লাস্টে এইভাবে গ্যাসের মধ্যে ফেলে 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 এরকম করে করেছি। তো যাই হোক, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর 4-5টা রসুন একসঙ্গে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর যে অংশগুলো একটুখানি কালো কালো হয়েছিলো সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখুন, এগুলো পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করেছি অনেকটা ভালো করে করার চেষ্টা করেছি। তো এইভাবে আমি এগুলো করেছি। করে নেওয়ার পর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কেমন লেগেছে, তো আমি বলবো যে খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আমি নিজের খেয়েছি, রিভিউটা আপনাকেই দিলাম আমি, যে খুব ভালো লেগেছে তা নয়। আমার মনে হয় এটা চিকেনের সাথে খুব ভালো যাবে। তো এটা আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর এটা জানেন না, আমরা মেম্বার কম, মানে আমি আমার মেয়ে দুজনের জন্য। তো 2টো ডিমকে আমি এখানে সেদ্ধ করেছি, করে আমি সেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল, সাদা তেলের মধ্যেই কাজটা করেছি। একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে মশলাটা ঢেলে দিয়েছি। এবার ওর মধ্যে মশলাটা ঢেলার মধ্যে ওর মধ্যে একটুখানি নুন আর বাকি সব সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়েছি, কষিয়েছি। আর মশলাটার ফ্লেভারটা একটু ভালো লাগছিলো, কিন্তু ডিমের সাথে মনে হয় জন্য জিনিসটা পারফেক্ট নয়। পারফেক্টটা মনে হচ্ছে চিকেনের সাথে বা চিংড়ি মাছের সাথে, কোনোটার সাথে আমি করিনি। শুধুমাত্র ডিমটা দিয়ে আমি ট্রাই করলাম। আমি দেখছি অনেকে, আমার খুব ইচ্ছা ছিল চিকেন দিয়ে করার, কিন্তু চিকেন না আনার জন্য বা চিকেন আনতে পারিনি, তার জন্য আমি এটাকে ডিম দিয়ে ট্রাই করলাম। তো দেখা যাক কেমন হয়। কিন্তু আমি যেটুকু খেয়ে বুঝতে পারলাম যে খুব যে আহামরি খুব ভালো হয়েছে তা নয়, চলে যাবে। আর এর মধ্যে আমি একটুখানি দিয়েছি হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা দিয়েছি। এর মধ্যে আমি দেখছিলাম নুন দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে নুন বলছি, লেবু দিলে ভালো হতো, লেবুর রস, কিন্তু লেবু আমার কাছে ছিল না। তার বদলে আমি একটুখানি চাট মশলা দিয়েছি। আর মোটামুটি মোটামুটি হয়েছে। খুব ভালো যে বলবো হয়েছে তা নয়, আর খুব যে খারাপ হয়েছে তাও নয়। তো আপনারা প্লিজ বাড়িতে আবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফার্স্ট টাইম করলাম তো, মানে তা আমি জানি না, তো ভালো হয়েছে, ফেলে দেওয়ার মতো না। আর তাছাড়া আমি রান্না এত কষ্ট মশলা ফসলা দিয়ে রান্না করেছি, ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। খেয়েছি, আমার মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি। যেহেতু ডিম বলে মনে হচ্ছে সেরকম কোনো টেস্ট পাইনি। তো প্লিজ আপনারা একবার বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। তো এই দেখুন, আমার রেডি হয়ে গেল পোড়া মশলা দিয়ে ডিম কারি। তো একদম অল্প বানিয়েছি, দুজনের জন্য অল্প একদম বানিয়েছি। তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।